নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মাধ্যমিকের পর থেকে মেয়েদের উচ্চশিক্ষার দায়িত্ব সরকারের। দক্ষিণ করিমগঞ্জের সভা থেকে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভা নির্বাচনে AIUDF প্রার্থী শাহাবুলকে সমর্থন করিমগঞ্জ বার সংস্থার একাংশ আইনজীবীর। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ কালীগঞ্জ এলাকা। দুই পক্ষের মারপিটে মৃত 1, আহত 5। চোখের সামনে নদী গর্ভে তলিয়ে গেলেও কাটিগড়া হরিনগর পূর্ত সড়কের একাংশ। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে শিলচরে 2টি সভা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দক্ষিণ করিমগঞ্জ থেকে লিড এনে দিতে পারলে দক্ষিণ করিমগঞ্জের সব সড়ক পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মাধ্যমিক পরীক্ষার পর থেকে মেয়েদের উচ্চশিক্ষার দায়িত্ব সরকারের। মাধ্যমিকের পর থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। যেভাবে দোকানে পুরনো টাকা চলে না, একইভাবে কংগ্রেস দলও এখন দেশে অচল। তাই কংগ্রেস দলকে অচল টাকা বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। পুরনো টাকা এতিয়া নচলে, সেইরকম ভারতত এতিয়া কংগ্রেস পার্টিও নচলে। কৃপানাথ মাল্লা জয়ী হলে মোদিজির সাথে বসবে, কংগ্রেস জিতলে রাহুল গান্ধীর সাথে বসবে। মোদির সাথে 400 জন, রাহুল গান্ধীর সাথে মাত্র 40 জন থাকবে বলেও কটাক্ষ করেন তিনি। মোদির গ্যারেন্টি ও মামার ওয়ারেন্টি আগামী 100 বছর থাকবে বলে দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী। হাফিজ রশিদ নির্বাচনে হারার পর ফের গুয়াহাটি চলে যাবেন, আর বিজেপি জয়ী হলে রাজ্যের নতুন 50,000 চাকরি দেবে। নির্বাচনের পর সকলের ঘরে একটি করে অরুণোদয় দেওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নীলামবাজারে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ব্যাপক প্রতিশ্রুতি দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নীলামবাজারে উন্নত মানের স্টেডিয়াম বানানোর পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার সকল পাকা সড়ক বানিয়ে দেওয়ার আশ্বাসও দেন। মুসলিম ভোটকে কাছে টানতে মুসলিম মাইমাল ও কিরান সম্প্রদায়ের বিকাশ করবেন বলেও জানান। লোকসভা নির্বাচনের পর আত্মসহায়ক দলের লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেকিং করবে বলেও জানান। কৃপানাথ মাল্লার উদ্যোগে শিলচর থেকে চুরাইবাড়ি ও সুতারকান্দি পর্যন্ত 4 লেন রাস্তার কাজ স্যাংশন সহ আরও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই তিনি মোদিজির হাত শক্ত করতে কৃপানাথ মাল্লাকে দক্ষিণ করিমগঞ্জ থেকে বিপুল ভোট দিয়ে লিডে এনে দেওয়ার আহ্বান জানান। এদিন করিমগঞ্জ লোকসভার কাটলেছড়াতেও এক জনসভায় অংশগ্রহণ করেন। আজি আপোনালোকে জানে যে আমাৰ লোকসভাত ইলেকশন হব, আৰু গোটেই ভাৰততে এখন একটাই আওয়াজ, মোদি মোদি মোদি। আমি সঠিক বলছি কি নাই? মই সঁচা কৈছো না নাই? মোদি 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 মোদি, এইটাই আওয়াজ। হিন্দুর মুখেও এইটা আওয়াজ, মুসলমানের মুখেও এইটাই আওয়াজ, খ্রিস্টানের মুখে এইটাই আওয়াজ, মোদি মোদি মোদি। দিল্লীত মোদি, দিছপুৰত মামা, হয় না নহয়? এতিয়া দিল্লীত আছে মোদি, দিছপুৰত আছে মামা। কংগ্রেসত ভোট দি কি কাম হব? কংগ্রেসত ভোট দি কি লাভ হবে? কিছু লাভ হবে কংগ্রেসত ভোট দিয়ে? তাই পুরা নিয়ে কি মাল বস্তু দিবে কি দোকান? পুরনো টাকা এখন চলে কি? পুরনো টাকা এতিয়া চলে নেকি? যি রকম পুরনো টাকা এতিয়া নচলে, সেই রকম ভারতত এতিয়া কংগ্রেস পার্টিও নচলে। যেরকম পুরনো টাকাটা এখন আউটডেটেড হয়ে গেছে, এরকম कांग्रेस पार्टी এখন आउटडेटेड হয়ে গেছে। क्या है, जैसे मैट्रिक परीक्षा का रिजल्ट लेगा 20 तारीख का बाद, ठीक है? जब रिजल्ट लेगा 5 लाख छात्रों ने परीक्षा में अपियर किया है, उसमें 3 लाख पास करेगा, 1 लाख कॉलेज जाएगा, बाकी 2 लाख घर में बैठेगा। क्यों?
কলেজ যোৱাৰ কাৰণে বাবা মাই খৰচা কৰিব লাগে। এডমিশন 15,000 টাকা, 10,000 টাকা অহা যাওয়ার খরচ, 2-3 হাজার টাকা বই কেনার খরচ, 25,000 টাকা লাগে। গরিব মানুষরা পাবে কি? ওর জন্য 2 লক্ষ মেয়ে ছেলে কলেজ যায় না। এখন আমি কি স্কিম নিয়েছে? इस बार से जब मैट्रिक रिजल्ट दे देगा, जो कॉलेज में बेटियां का एडमिशन होगा, लड़की का एडमिशन होगा, लड़का और लड़की दोनों का एडमिशन फ्री होगा। ठीक है? আমার মধ্যে এখন বহুত লোক আছে যে এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া নাই। হয় কি নাই? আবাস যোজনার ঘর লাগে না নাই? আমার ঘরটো পোৱা নাই, হয় না নহয়? কিছুমানে পাইছে, কিছুমানে পোৱা নাই। কিয় পোৱা নাই? কারণ যদি আবাস যোজনার ঘর লাগে তেতিয়া আমাক জিঅ' টেগিং কৰিব লাগে, হয় না নহয়? যেতিয়া জিঅ' টেগিং কৰিব লাগে, আমাৰ জিঅ' টেগিং যেতিয়া কৰিব লাগে, মনে মনে থাকিলে সেলফি হব, মনে মনে থাকিলে সেলফি হব। তোমার চুপ থাকো। যেতিয়া জিঅ' টেগিং কৰিব লাগে, পঞ্চায়ত ডিপার্টমেন্টৰ অফিসার যায়। কিছুমানটো ভাল আছে, কিছুমানে টাকা দিলে জিঅ' টেগিং করে, টাকা না দিলে জিঅ' টেগে করে না। হয় না নয়? इस बार से सरकारी ऑफिसर आगे करेगा नहीं। महिला এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে সমর্থন জানালেন করিমগঞ্জের বহু আইনজীবীরা। এদিন আইনজীবীদের পক্ষ থেকে কামরান পাশা চৌধুরী বলেন, শাহাবুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন করিমগঞ্জ তথা হাইলাকান্দির মানুষের বিপদে আপদে সবসময় পাশে থেকে কাজ করেছেন। নির্যাতিত জাতির পাশে থেকে তাদের ঘর বানিয়ে দিচ্ছেন, জাতির উন্নয়নের জন্য সবসময় পাশে থেকে কাজ করছেন। তাই এইবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে একজন জনদরদী প্রার্থী হিসেবে এআইইউডিএফ প্রার্থীকে সমর্থন করছেন এবং তার হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন। তারা আরও বলেন, কংগ্রেসীরা সকল আইনজীবীরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থন করছে বলে ভুয়ো খবর প্রচারিত করছে। তারা এই খবরের তীব্র নিন্দা করেন এবং জাতির স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে বহিরাগত প্রার্থীর বদলে শাহাবুল ইসলাম চৌধুরীকে ভোটদানের জন্য সকলের নিকট আহ্বান রাখেন। কয়েকদিন থেকে একটা রিউমার সর্বত্র কংগ্রেসের পক্ষ থেকে একটা রিউমার দেওয়া হচ্ছে যে করিমগঞ্জের সমস্ত আইনজীবী নাকি কংগ্রেস প্রার্থী শ্রদ্ধেয় হাফিজ রশিদ চৌধুরীর পক্ষে নাকি অবস্থান করছে। এই কথাটা মোটেও সত্য নয়। আমরা করিমগঞ্জের আইনজীবী, আমরা এই কথাটা বলছি যে যদি সমস্ত আইনজীবীরাই যদি আইনজীবী হওয়ার কারণে ওনার পক্ষে চলে যান, তাহলে কি সমস্ত করিমগঞ্জের ব্যবসায়ীরা পারুল চৌধুরীর পক্ষে চলে আসবে? না, এটা তো ঠিক হতে পারে না যে একজন এক পেশার মানুষ হলো দেখি সব এই পেশার মানুষ সমস্ত মানে এই পেশার মানুষ এই ক্যান্ডিডেটকে সমর্থন করবে। এই কথাটা মোটেও ঠিক নয়। আমরা বলছি যে আমরা এই মুহূর্তে দেখছি যে ভারতবর্ষের স্বৈরতন্ত্রকে এবং সাম্প্রদায়িকতাবাদকে নষ্ট করতে হলে করিমগঞ্জে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল, ইউডিএফের ক্যান্ডিডেট। আমরা বেশ কয়েকজন আইনজীবী ইতিমধ্যে পারুল চৌধুরীর পক্ষে আমরা মাঠে কাজ করছি এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পারুল চৌধুরীর জয়ের সম্ভাবনা অধিক থেকে অধিক এবং উনি জয়লাভ করবেন। তাই আমরা করিমগঞ্জের সমস্ত গ্রামগঞ্জের মানুষকে আমরা আহ্বান করব এই দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, এই জাতিকে বাঁচাতে, সাম্প্রদায়িক শক্তির পতন ঘটাতে এই মুহূর্তে সবাই একজন সমাজসেবী, সমাজকর্মী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল চৌধুরীর পক্ষে অবস্থান করার জন্য আমরা সবাইকে আহ্বান করছি। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত দক্ষিণ কালীগঞ্জের দেওকুড়ি এলাকা। মৃত এক। জমি বিবাদের ফলে ভাইয়ের হাতে প্রাণ গেল অপর ভাইয়ের। বৃহস্পতিবার সকালে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ভয়ঙ্কর মারপিটের সৃষ্টি হয়। দুই পক্ষের মারপিটে মহিলাসহ 5 জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত আব্দুল করিমকে মৃত বলে ঘোষণা করেন।
একই পরিবারের দুই পক্ষের মারপিটে দেহকুড়ি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি মানুষের মুখের শুনতে খবর মারামারি হয়েছে আমি আইছি আইয়া তারপরে গাড়ি এখানে আমি খালিগঞ্জ হসপিটাল গেছি খালিগঞ্জ হসপিটাল থেকে ওখানে দিচ্ছি ওখানে দেওয়া দুইও পাইয়ে তারপর বাড়াইতে কোনো কিছু হইতে পারে দুইও পাই গেছেন আব্দুল করিম ভাই আব্দুল সত্তার শাহাদু বেগম ঘটনা যেহেতু বাড়ির মানে এইও মানে বাড়ি দেন গিয়া এইও বাড়ি দেন গিয়া দুইও পাঠিয়ে এইও হুড়কা আমি দেখতে গেছি মানে দুইও পার্টি মারি গেছে। আমি সকালে দেন মরছো এনেও বলছি কাম করো ওইগুলো হিসাবে বাড়ি না আর আপনার সারা বইয়া দেখিয়ে দিন ঠিক আছে বাচ্চাদের করে মারছে বাকি আর মারে না ওই হিসেবে আমরা ব্যবস্থা করিয়ে দিই। মারা গেছে না আহত হতো বর্তমানে দুইজন পার্টির আহত আছে পার্টি রয়েছে এরা তিনজন এটা জখম আছে এরাও তিনজন জখম আছে আব্দুল করিম। চোখের সামনে বিলীন হয়ে গেল পূর্ত বিভাগের পাকা সড়ক। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়ার রাজাটিল্লায় ভয়ঙ্কর নদী ভাঙন। চোখের সামনে নদীর বুকে বিলীন হয়ে গেল পূর্ত বিভাগের পাকা সড়ক। চোখের সামনে বিলীন হয়ে গেল পূর্ত বিভাগের পাকা সড়ক। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়ার রাজাটিলায় ভয়ঙ্কর নদী ভাঙন। চোখের সামনে নদীর বুকে বিলীন হয়ে গেল পূর্ত বিভাগের পাকা সড়ক। নদী ভাঙন রোধের কাজ চলাকালীন সময়ে কাটিগড়া টিআরকে রোডের প্রায় 200 মিটার অংশ ধসে পড়ে গেল বরাক নদীর বুকে। হঠাৎ করে হওয়া ভাঙনের ফলে অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাটি। ভয়ঙ্কর এই নদী ভাঙনে সড়ক সহ বৈদ্যুতিক খুঁটি গাছপালা নদীর বুকে তলিয়ে যায়। ভয়ঙ্কর এই নদী ধসের ফলে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় আতঙ্কিত জনতা নিজের কাটিগড়া রাজাটিলা সীমান্তবর্তী ফেরিঘাটের যে ভাঙন দীর্ঘদিন থেকে চলে আসছে, আজকে হঠাৎ করে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে যে ভাঙনটা দেখা দিয়েছে, সেই ভাঙনের ফলে যে জনসাধারণ আমরা এখানে বসবাস করছি, আমরা আমাদের জীবনের অত্যন্ত ঝুঁকি নিয়ে এখন আমরা বসবাস করতে হচ্ছে। তাই আমি প্রশাসনের আজকে সকালে 9টা থেকে 9:30টার ভিতরে আমি সকালে এদিক দিয়ে যাচ্ছি, তাই ভালো ছিল। হঠাৎ করে 10-15 মিনিটের ভিতরে যে ভাঙনটা দেখা দিয়েছে, সেই ভাঙনের মধ্যে আমাদের এখানে এলাকায় বহুত জনসাধারণ, বহুত ঘর বাড়ি আছে। সেই ঘর বাড়ি অতি সত্বর ভেঙে যাবে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এখানে এসে ব্যারিকেড দিয়ে দুদিকে ব্যারিকেড দিয়ে আমাদের জনসাধারণকে রক্ষা করার জন্য অনুরোধ। রাজাটিলা সীমান্তবর্তী এলাকায় রাজাটিলা যে ভাঙন, সেটা বিগত দিনে হয়েছিল। আজকে নতুন করে 9টা 9:30টার ভিতরে নতুন করে 40-50 মিটার জায়গা আবার ভাঙে গেছে। এমনভাবে ভাঙে গেছে 40-25 ফুট গভীর হয়ে গেছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আশপাশে লোক আছেন, ঘর বাড়ি আছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই আমি আজকে আমাদের আতঙ্কিতের মধ্যে আপনাদের রক্ষা করুন। আমাদের বর্তমান অবস্থায় এখানে প্রচুর লোক আছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই, কিছু নাই। তাই আরও কোনো আতঙ্ক ঘটতে পারে, আরও দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি সত্বর আপনারা এই ভাঙনস্থলে এসেন এবং এই এলাকা সুরক্ষিত করার জন্য কীরকম পদক্ষেপ নেওয়া হয়, তাই আমি আজকে প্রশাসনের কাছে জানাচ্ছি। কেননা আমাদের এলাকার এখন বহু মানুষ এখানে আছেন, কে জনসাধারণ কে কার কথা শুনবে, কিন্তু প্রশাসনের লোক এসে যদি ওনাকে বাধা বিপত্তি দেয় তাহলে এখানে রক্ষা পাবে। তাই এখানে বাড়িঘর 2টি বাড়ি আছে, বর্তমানে এই বাড়ির দিকেও ফাটা ধরছে। আমরা দেখতে পাচ্ছি বাড়িতে পুরা সীমানার মধ্যে ফাটা আছে, কিন্তু আরও 8 বাড়িও যেতে পারে। তাই আমরা আতঙ্কিত থেকে প্রশাসনের দৃষ্টি আমাদের রক্ষা করুন। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে কাটিগড়া ও উদারবন্দে সভা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর লোকসভার কাটিগড়া সমষ্টির হিলারা স্কুলের মাঠ ও উদারবন্দের ডিএনএইচএস স্কুলের মাঠে বিশাল জনসভাকে সম্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী। সভা থেকে বরাকবাসীদের মোদির গ্যারান্টি ও মুখ্যমন্ত্রীর
ওয়ারেন্টি দিয়ে গেলেন। বরাকের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য 2026 সনের ভেতরে মহাসড়কের কাজ সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও নগাঁওয়ের ন্যায় 5 গ্রামেও বড় উদ্যোগ গড়ে তুলবেন। 2024-এ আরও 50,000 চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনের পরই ঘর প্রতি অরুণোদয় ও প্রত্যেক ঘরে 70 ঊর্ধ্ব ব্যক্তির জন্য আয়ুষ্মান কার্ড প্রদানেরও মোদি গ্যারেন্টি দেন। ডিটেনশন ক্যাম্পেও কেউ নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বাঙালি হিন্দু ট্রাইব্যুনাল সহ সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। কংগ্রেস দল বর্তমানে আইসিইউতে আছে বলে তার মন্তব্য, তাই কংগ্রেসকে ভোট না দিয়ে মোদির গ্যারেন্টির সাথে থাকার জন্য সকলকে আহ্বান রাখেন। বদৰুদ্দিন আজমল অসমীয়া মানুহৰ লিষ্টত নপৰে আৰু গামোচা হওক উত্তৰীয় হওক যিবিলাক একোটা জাতিৰ ঐতিহ্য আৰু পৰম্পৰা তাক আমি কোনে অসন্মান কৰিব নালাগে। য'তে যাৰ প্ৰত্যেক জাতিৰে একোটা পৰিচয় আছে আৰু সেই পৰিচয়বিলাকক আমি সন্মান কৰিব লাগে। আজমলে কি কৰিছে মই নাজানো, কিন্তু তেওঁৰ পৰা মোৰ কোনো এক্সপেক্টেশ্যনে নাই, কৰা নাই এতিয়ালৈকে কোনেও কৰা নাই। ইলেকশ্যনৰ পিছত যিসকলৰ নাম NRCত নাই বা NRCত ৰিজেক্ট হৈছে তেওঁলোকে এপ্লাই কৰিব পাৰে। আমিও মানুহক ক'ম যে আপোনালোকে এপ্লাই কৰক। এইটো অট'মেটিকলি 2014-ৰ আগত আহিছে যদি উদ্ৰ হৈ যাব। এখন আসামে ওইগুলা কাজ পুরো হয়ে গেল। NRC তো আসামে হিন্দু চাই মুসলমানও চাই, সবার ডিমান্ড এইটুকে NRC का फाइनल আপনারা ডিক্লেয়ার করুন। তো বেঙ্গলে যেটা কথা প্রাসঙ্গিক আসামে ওইটা কথা প্রাসঙ্গিক না হয়। আসামে তো কংগ্রেস পার্টি দাবি করেছেন বিধানসভায়, UDF-র বিধায়করা ডিমান্ড করেছে কি এখন NRC-টা আপনারা ফাইনাল করে দেন। তো আসামের ইস্যু বেঙ্গলের ইস্যু কমপ্লিট ডিফারেন্ট। তো মমতা ব্যানার্জি ছিলাম তো বরাকে, কিন্তু she was addressing people of Bengal, she was not addressing people of Barak Valley। কেন তার আমার আপত্তি কি আছে? তোমার টাকা পয়সা আছে তুমি লড়ো, हमारा क्या है? हमरा तो खुशी होगा लड़ने से। ऐसा सीटे जिকিম আর অসমত আমি ট্রাই তো করিম 14টা কিন্তু 13টাটো জিকিম চলি যায়। আন্ডার প্ৰিপাৰেশ্যন। অমিত শ্বাহজি ইয়াত আহিব, আহি পেলাই তেওঁ এটা ৰোড শ্ব' কৰিব DSA ক্লাবৰ পৰা 2.3 কিলোমিটাৰ ৰোড শ্ব'। প্ৰগ্ৰেম বেলেগ প্ৰগ্ৰেম একো নাই। আমি জিকিম আকৌ। আজিতো কৰিমগঞ্জ গ'লে দেখা পালে 1 লাখ, করিমগঞ্জ 1 लाख, শিলচর 3 लाख। চক হাফিজ रफीज আহমেদ चौधरी निजे एजन वकील, वो जो बात किया कि हम EVM हैक करेगा, मैनेज करेगा या चोरी करेगा, उनका दिमाग में रहना चाहिए कि मोदी प्रधानमंत्री है, हिमंत बिश्व शर्मा CM है। अब EVM में हाथ भी लगाएगा ना आपको इलेक्ट्रिक शॉक कर देगा, करंट शॉक हो जाएगा आपका। ऐसा प्रयास भी मत करो, तकलीफ होगा बाद में। और फायदा है मोर एटू की दरकार है। सेकेंड और थर्ड UDF कांग्रेस होगा, जो होगा होगा, मेरा उससे क्या मतलब है। मेरा कृपानंद माला जितना चाहिए मैं वही जानता हूँ। देखिए ये बात ऐसा है कि बीजेपी को वोट देना चाहिए नहीं देना चाहिए ये तो अपना अपना डिसीजन है, लेकिन जब इतना सुविधा सबको मिल रहा है, इतना बढ़िया सरकार चल रहा है, वोट देने में अच्छा है। लेकिन आप देगा नहीं देगा ये आपका समझ प्रॉब्लम है। मैं कैसे बोल सकता हूँ आप दीजिए नहीं दीजिए, ये तो आपका डेमोक्रेटिक राइट है। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি,
বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন
রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।